আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে খুশি করতে, ভালো রাখতে। প্রত্যেক বাবা মাই হয়তো চেষ্টা করে তাদের ছেলে মেয়েরা যেন ভালো থাকে, খুশি থাকে। আমরাও তার ব্যতিক্রম না। এই মাসের 14 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন, তাই ওকে বার্থডে গিফট দিতে হবে। প্রত্যেকবারই তো দিই, ছোট হোক বড় হোক, গিফটই। বাচ্চারা গিফট পেলে তো অনেক খুশি। আমরাও চেষ্টা করি তাদেরকে খুশি রাখার জন্য। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আসলে গতকাল এবং আজকের ভিডিও কিছু ধারণ করে রাখছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে তো আমি গরুর মাংস, আলু ভর্তা করছি, সাথে টমেটোর টক করছি। আর এদিকে বিকেলের দিকে আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে, আমিও নাস্তা বানালাম। তারপর চলে আসছি কোথায় দেখুন, আমাদের গন্তব্যস্থানে। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মেয়েকে খুশি রাখার জন্য ওর রুমের জন্য একটা ওয়ার্ড্রপ নিয়ে নিলাম। এবারের বার্থডে গিফট ওকে ওয়ার্ড্রপ দিচ্ছি। ওয়ার্ড্রপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। কালারটা সুন্দর হয়েছে কিনা, তাতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে দেখুন আয়াত বাবা তো অনেক খুশি, ওর বড় আপুর বার্থডে গিফট কিনলাম ওকে নিয়ে এসে। ও আসছে, আপনাদের ভাই আসছে, আমি গেছি। আমরা তিনজনে মিলে পছন্দ করে কিনলাম। বিশেষ করে আয়াত পছন্দ করছে ওয়ার্ড্রপটা। তো এখন চলে আসছি ওয়ার্ড্রপ নিয়ে, এখন বাসার গলিতে গাড়ির মধ্যে। এই তো ফাইনালি ওর রুমের মধ্যে সেট করে দিলাম। কেমন হয়েছে আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ওয়ার্ড্রপটা। এবারের বার্থডে গিফট আপনাদের ভাই আর আমি দিলাম। আর এটা হচ্ছে আজকের ভিডিও। সকালবেলা আয়াত বাবাকে স্কুলে দিয়ে আসছি, দিয়ে এসে এখন আমি নাস্তা করতে বসছি। ওকে সকালে রেডি করে ওকে নাস্তা করে দিয়ে আসলাম, তারপরে এসে আমি করছি। গতকাল রাতে আবার আপনাদের ভাইয়া মার্কেট থেকে আসার পরে নিচে গেছে, দেখলো ওখানে মাছ বিক্রি করতেছে। তো ওখান থেকে মাছ নিয়ে আসছে আবার 2 ধরনের। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে আমাদের জন্য ইলিশ মাছ রান্না করব আর বড় মেয়ের জন্য বাটা মাছ রান্না করব ফ্রাই করে। এটা আসলে সকাল সকাল করে নিচ্ছি, কারণ আয়াত বাবার স্কুলে সেকেন্ড টার্মিনাল পরীক্ষার খাতা দেখাবে, তাই 10:30টার দিকে যেতে বলছে। আমি কিন্তু 11টার দিকে যাব, তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। সকাল সকাল ভাত রান্না করে ফেলছি, এখন মাছ রান্না করে নিচ্ছি। আজকে 2 ধরনের মাছ রান্না করছি, এক পাশে ইলিশ মাছ, এক পাশে বাটা মাছ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব, যারা দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো মাছ রান্না করা শেষ, 2 ধরনের মাছ রান্না করলাম। সাথে গতকাল গরুর মাংস রান্না করছিলাম, এদিকেও আছে, সাথে টমেটোর কাজি আছে। এগুলো হচ্ছে দুপুরের রান্নাবান্না। দুপুরের রান্নাবান্না সেরে এখন আয়াত বাবার স্কুলে চলে আসছি। আপনারাও চলুন আমার সাথে। আয়াত বাবার সেকেন্ড টার্মিনাল পরীক্ষার খাতা দেখানো হবে, খাতা দেখতে আসছি। আসলে 11:30টায় ছুটি, এখন 11টায় চলে আসছি। খাতা দেখানো হচ্ছে, খাতা দেখে আমি একদম খুশি হয়ে গেলাম, কারণ আয়াত বাবা নাম্বার কম পাইছে। ওর তো মন খারাপ, ও আগে ভাগে বলতেছে আম্মু আমি খারাপ করছি, কোনো কিছু বলিও না। কারণ ও অসুস্থ হয়ে যায়, মানে পরীক্ষার টাইমে অসুস্থ ছিল, অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিছিল। এদিকে খাতা দেখার পরে প্রিন্সিপাল স্যার মিটিংয়ে বসছে গার্ডিয়ানদেরকে নিয়ে। খাতার মধ্যে কোনো প্রবলেম হলে এগুলো বলার জন্য, যদি প্রবলেম হয় ওনারা ঠিক করে দিবে। টিচাররা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, অরবিট স্ট্যান্ডার্ড স্কুল অনেক পরিবর্তন